এরপর SSE সাউথ সাউথ ইস্ট, এখানকার এলিমেন্ট এগেইন ফায়ার এলিমেন্ট, কালার হচ্ছে রেড, আর শেপ আপনার ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, S3 S4 S3 S2 S3 হচ্ছে এখানকার এন্ট্রান্স, যার হচ্ছে কালার যথাক্রমে হচ্ছে গ্রিন আর ইয়েলো। এই জোনটাতে হচ্ছে কি সিগনিফাই করে, এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জোন। যাদের হচ্ছে জিমের ব্যবসা আছে না, জিম আছে বা কেউ জিম করে, তো তাদের জন্য এই জোনটাকে সবসময় ব্যালেন্স রাখতেই হবে। এই জোনটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ওই জিমে লোক আসা বন্ধ হয়ে যাবে। আর এই জোনটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও জিমে গিয়েও লাভ হবে না। আর তারপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে কনফিডেন্সটা হচ্ছে মেন একটা বিষয়, প্রমুখ বিষয়। তো সেটা হচ্ছে কনফিডেন্সটা লো হয়ে যাবে যদি আপনার এই জোনটা ডিস্টার্ব থাকে। জোন কিভাবে ডিস্টার্ব হয় সেগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব, কাদের দ্বারা জোনগুলো ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, এরপরে আগের পিডিএফগুলো আপনাদের, আগের দিনের পিডিএফটা দেখেছেন তো আপনারা? সাউথের যে এলিমেন্টটা আছে সেটা ফায়ার এলিমেন্ট, কালার রেড, আর শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল। S4 S5 এখানে হচ্ছে এন্ট্রান্স, এই দুটোর সেম কালার হচ্ছে ইয়েলো। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জোন, এখানে হচ্ছে নাম বদনাম জড়িয়ে থাকে। কেমন, এই জোনটা যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে বদনামই হয়, প্রতিবেশীর সাথে ঝগড়া গণ্ডগোল হয়, সমাজে দুর্নাম রটে। এখানে হচ্ছে মাস্টার বেডরুম হয় সাউথের এরিয়াতে, বাড়ির যে মালিক সেই এরিয়াতে বেডরুম, সেই বেডে থাকতে পারে, তার জন্য খুবই ভালো। এবার স্পেসিফিকভাবে আলোচনা করব যে কোন বেড কার জন্য ভালো, কোন দিক কার জন্য ভালো, সেটা হচ্ছে অ্যাস্ট্রোবাস্তুর ক্লাসে। এবার পরে এই তিনটে প্র্যাকটিক্যালের পরে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে স্বরবিজ্ঞান নিয়ে আলোচনা করব, স্বরবিজ্ঞানের একটা আলাদা কোর্স থাকবে, সেটা পরে, এই তিনটের পরে। মানে স্বরবিজ্ঞানটাও জরুরি, সেটা নিয়ে পরে আলোচনা করব যদি ইন্টারেস্টেড থাকেন, ওটা একটা আলাদা কোর্স হবে।